ভারতের নাগরিকদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রতিশ্রুতির প্রদর্শনী হিসেবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী 13 সেপ্টেম্বর 2025 তারিখে নয়াদিল্লির বরুণিকা নৌ অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর গাড়ি র্যালির সূচনা করেন। এই অনুষ্ঠানটি নৌবাহিনীর আউটরিচ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যার লক্ষ্য ভারতের নৌবাহিনী এবং জনগণের মধ্যে বন্ধন জোরদার করা। বিশেষ করে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের কেন্দ্রস্থলে 34 জন অংশগ্রহণকারী, যার মধ্যে নৌবাহিনীর কর্মী এবং নেভি ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন। এই র্যালি 8 দিন ধরে 1700 কিলোমিটার পথ অতিক্রম করবে। আগ্রা, লখনৌ, বারাণসী এবং কানপুর শহরগুলি অতিক্রম করবে। স্থানীয় জনগণের সাথে সর্বাধিক সম্পৃক্ততা এবং এই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যকে সম্মান জানাতে এই স্থানগুলি সাবধানতার সাথে বেছে নেওয়া হয়েছে। এই সমাবেশটি 5টি মূল উদ্দেশ্যের উপর ভিত্তি করে তৈরি। 1. নৌবাহিনীর প্রাক্তন সৈনিক এবং বীর নারীদের সাথে সম্পৃক্ততা, কৃতজ্ঞতা প্রকাশ এবং তার বার্ধিক পরিবারের প্রতি নৌবাহিনীর স্থায়ী সমর্থনকে শক্তিশালী করার জন্য একটি আন্তরিক উদ্যোগ। নাম্বার 2. পথে এজেন্সিগুলিকে সমর্থন, সামাজিক দায়িত্ব এবং সম্প্রদায়ের কল্যাণের প্রতি নৌবাহিনীর অটল প্রতিশ্রুতি প্রদর্শন। নাম্বার 3. নৌ সচেতনতা প্রচার ও যুব ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রচার কার্যক্রম, দেশপ্রেম এবং সামুদ্রিক চেতনা জাগিয়ে তোলা। নাম্বার 4. স্কিল ইন্ডিয়াতে NWWA এর অবদান প্রদর্শন, দক্ষতার উন্নয়নের মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়নে NWWA এর ভূমিকা তুলে ধরার জন্য স্থানীয় কারিগরদের সাথে একীকরণ। নাম্বার 5. ভারতের সাংস্কৃতিক উত্তরাধিকারকে সম্মান জানানো, দেশের সমৃদ্ধ ঐতিহাসিক টেপস্ট্রির প্রতি শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন। এই সমাবেশটি জাতীয় সংহতির প্রতি ভারতীয় নৌবাহিনীর নিবেদন এবং উপকূল রেখার বাইরে নাগরিকদের সাথে সংযোগ স্থাপনের জন্য এর সক্রিয় প্রচেষ্টার প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। ভারতের হৃদয়ের গভীরে পৌঁছে নৌবাহিনী কেবল একটি সামুদ্রিক বাহিনী হিসেবেই নয়, বরং জাতীয় ঐক্য, গর্বের স্তম্ভ হিসেবেও তার ভূমিকা পুনর্ব্যক্ত করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।